আমাদের পরবর্তী প্রবলেমের নাম দ্য ম্যাথ মনস্টার। চ্যালেঞ্জ ইউআরএল ভিজিট করলে চমৎকার একটি ওয়েবসাইট ওপেন হয়, যেখানে একটি কুইজ স্টার্ট করতে বলা হচ্ছে এবং 30 সেকেন্ড সময়ে 20টি প্রবলেম সলভ করতে বলা হচ্ছে। কুইজ স্টার্ট করলে আপনাকে স্কোর দেখাবে, 30 সেকেন্ডে একটা টাইমার স্টার্ট হয়ে যাবে এবং মাঝখানে একটি ম্যাথ প্রবলেম দেখাবে। একটি প্রবলেম সলভ করলে পরের প্রবলেমটি স্ক্রিনে চলে আসবে। যদি আপনি কোনো রং অ্যান্সার দেন তাহলে সাথে সাথে গেম ওভার হয়ে যাবে, আপনাকে আবার নতুন করে ট্রাই করতে হবে। ম্যানুয়ালি এই প্রবলেমটা সলভ করা পসিবল যদি আপনি খুবই শার্প হন এবং খুবই দ্রুত আপনি ম্যাথ প্রবলেম সলভ করতে পারেন, তাহলে এই প্রবলেম আপনি কোনো রকমের অটোমেশন বা স্ক্রিপ্ট ছাড়াই সলভ করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি বেশিরভাগ মানুষের মধ্যে পড়েন এবং আমার মতো হন, তাহলে অটোমেশন ছাড়া ম্যানুয়ালি করাটা আপনার পক্ষে একদমই সম্ভব হবে না। এই প্রবলেমটির সমাধান করার জন্য আমি একটি অটোমেশন স্ক্রিপ্ট তৈরি করেছি পিওর পাইথন ব্যবহার করে। এখানে পাইথনের ইউআরএল লিব লাইব্রেরি ব্যবহার করা হয়েছে এবং আমি যদি পাইথন স্ক্রিপ্টটা চালিয়ে দিই, তাহলে দেখবেন এক এক করে প্রবলেম ফেচ করা হচ্ছে, সলভ করা হচ্ছে, সাবমিট করে পরের প্রবলেম ফেচ করা হচ্ছে। এভাবে মোট 20টি প্রবলেম সলভ করার পরেই আমাদেরকে ফ্ল্যাগটি পাঠিয়ে দেওয়া হবে। 20টি প্রবলেম সলভ করতে আমাদের 18 সেকেন্ড সময় লেগেছে, 30 সেকেন্ড টাইম লিমিট দেওয়া। এখন আপনি যদি এইটা অটোমেশন করার জন্য একটা স্ক্রিপ্ট লিখতে চান, তাহলে প্লেরাইট ব্যবহার করতে পারেন, সেলেনিয়াম ব্যবহার করতে পারেন, বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা টুলই আপনি ব্যবহার করতে পারেন। অটোমেশন সহজ করার জন্য প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দেখবেন ডাটা টেস্ট আইডি অ্যাট্রিবিউট বসানো আছে, যাতে এলিমেন্টগুলো ক্যাপচার করা আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। দেখবেন প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ডেটা টেস্ট আইডি বসানো আছে। তো আমরা আমাদের ফ্ল্যাগটি নিয়ে সাবমিট করে দেব এবং প্রবলেমটি সলভ হয়ে যাবে।